সমিতিতে আমরা যে কারণে মানববন্ধন করতেছি, মানববন্ধন করার কারণটা হইতেছে মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত, অর্থাৎ সরকারের যে মৌখিক সিদ্ধান্ত ছিল আমাদের মে মাসের 21 তারিখ থেকে আমাদের 15-16 দিন ব্যাপী যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছিলাম, সেখানে জুন মাসের 3 তারিখ এবং 4 তারিখ, জুন মাসের 3 তারিখ এবং 4 তারিখ বিদ্যুৎ মন্ত্রণালয়ে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে যে লোক ছিল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে লোক ছিল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে লোক ছিল এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে লোক ছিল। সেখানে সরকারি সিদ্ধান্ত হয় এরকম যে 5 জন ব্যক্তি সারা বাংলাদেশ থেকে এই হয়রানিমূলক বদলি প্রত্যাহার করে তারা আন্দোলনে অংশগ্রহণ করে তাদেরকে পূর্বের সমিতিতে স্বপদে বহাল করা হবে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আমরা ঈদ পরবর্তীতে 15 জুন আমাদের অফিস খোলা হয়। 15 জুন অফিস খোলা হইলে আমরা যখন যোগদান করতে আসি, আমাদেরকে জিএম সাহেব ওই দিন বলে যে আমরা আরবিতে আপনাদের যোগদানের বিষয়ে যোগাযোগ করতেছি, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কোনো যোগাযোগের রেসপন্স করতেছে না। এটা বড় দুঃখের বিষয়। পরবর্তীতে আমাদেরকে জানানো হয় আমাদেরকে যারা একতরফাভাবে বেআইনিভাবে যে ছাড়পত্র দিয়েছে, এতে নাকি আমাদেরকে এই সমিতি থেকে ছাড়পত্র দেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমরা এই সমিতির কর্মকর্তা কর্মচারী না। দুঃখের বিষয় যে মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত ছিল যে এদেরকে পূর্বের সমিতিতে অর্থাৎ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের এই 4 জনকে স্বপদে বহাল করা হবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত যোগদান করতে না দেওয়ায় আমাদের যে মানবেতর জীবনযাপন, আমাদের প্রতিনিয়ত যে মানবেতর জীবনযাপন করা লাগতেছে, আমাদের বেতন বন্ধ, আমাদের ঈদ বোনাস বন্ধ, আমাদের মানবেতর জীবনযাপনের জন্য আজকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের এখানে মানববন্ধন করতেছি। একটা বিষয় স্পষ্টভাবে জানাইতে চাই, শুধু জামালপুর মানববন্ধন করতেছি বিষয়টা এরকম না। যদি আগামী রবিবারের আগে অর্থাৎ আগামী রবিবারের আগে আমাদের এই 4 জনের জামালপুরে যোগদানের বিষয়ে সমাধান করা না হয়, তাহলে রবিবার থেকে আমাদের সাথে কথা হয়েছে, রবিবার থেকে সারা বাংলাদেশ যে কোনো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। আগামী রবিবারের মধ্যে যদি আমাদের জামালপুরের 4 জনকে যোগদানের ব্যবস্থা চেয়ারম্যান মহোদয় যদি না করে দেন, তাহলে সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো ধরনের যে কোনো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে এই 45,000 কর্মকর্তা কর্মচারী। তাই স্পষ্টভাবে বলতে চাই, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে স্পষ্টভাবে বলতে চাই যে আপনি দ্রুত আমাদের যোগদানের ব্যবস্থা করেন। অন্যথায় যদি এর জন্য যদি প্রয়োজন হয়, যে এর আগে আমরা 16 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছি, যদি প্রয়োজন পড়ে 32 দিন আবার আন্দোলন করতে আমাদের 4 জনের জন্য এই 45,000 লোক 32 দিন আন্দোলন করতে প্রস্তুত আছে। আমাদের যে হয়রানিমূলক ভাবে বদলি করা হয়েছে, আমাদের হয়রানিমূলক ভাবে বদলি করার কারণে কি হচ্ছে, হয়রানিমূলক ভাবে বদলি করার কারণে গ্রাহক সেবা যেরকম ভাবে বিঘ্নতা করতেছে, ঠিক অনুরূপ ভাবে আমাদের এই বিদ্যুৎ যোদ্ধা, সময়ে আলোর গেরিলা, এই বিদ্যুৎ যোদ্ধারা প্রতিনিয়ত মৃত্যুর সাথে ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আমাদের এই বিদ্যুৎ যোদ্ধারা প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই আমাদের গত 3 মাসে আমাদের 3000 লাইন তোকে অবৈধভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতনের কারণে তারা যে আমাদেরকে বদলি করে, এই বদলির কারণে গত 3 মাসে আমাদের 15 থেকে 16 জন লাইন প্রবাহী দুর্ঘটনায় পতিত হয়েছে। এর বিচার পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দিতে হবে। এই অবৈধভাবে বদলি করার কারণে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটেছে, আমরা দেখেছি যশোরে একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে সাব স্টেশনে যে ব্যক্তি ডিউটি করতেছে সেও একজন নতুন লোক বলতে অন্য সমিতিতে সেখানে কেবল সে পদায়ন হয়েছে, সাব স্টেশনে ডিউটি করতেছে, সে লাইন গাছ চিনে না। যে ব্যক্তি লাইন চেক করতে গেছে, অর্থাৎ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ আছে, সেখানে বিদ্যুৎ নিশ্চিত করতে গেছে, সে ব্যক্তিও নতুন লোক, সেখানে নতুন বদলি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হইলো, সে সেখানে কাজ করতে গিয়ে এক সাব স্টেশনের লাইন ভুলবশত লাইন না চেনার কারণে আরেক সাব স্টেশন থেকে শাটডাউন নিয়ে সেখানে বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনায় পতিত হইল। এর জন্য দায়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এর জন্য দায়ী আমাদের উপর যে
শোষণ নির্যাতন যে ফ্যাসিবাদী কায়দায় আমাদের উপরে হয়রানিমূলক ভাবে বদলি, গত 3 মাসে 6 থেকে 6,500 লোক আমাদের সমিতি থেকে বদলি করা হয়। এগুলা কি বদলি? বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বদলি করা হয়। এগুলা যদিও আমরা বলি বদলি, কিন্তু এগুলা বদলি না, আমাদেরকে হয়রানি করার জন্য শাস্তিমূলক ভাবে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেওয়া হয়েছে। লাইন ক্রুদের বদলি অনতি বিলম্বে স্থগিত করতে হবে। অন্যথায় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কর্মসূচি লাইন ক্রু দিতে বাধ্য হবে। কারণ লাইন ক্রু জীবনে নিরাপত্তা প্রয়োজন। এদেশের 14 কোটি মানুষকে বিদ্যুতায়িত করতে গেলে এই লাইন ক্রুদের যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, দিনকে দিন রাতকে রাত, তারা দিন বুঝে না রাত বুঝে না, প্রতিদিন 15 ঘন্টা 16 ঘন্টা করে ডিউটি করতেছে। কিন্তু তারা এই হয়রানিমূলক বদলির কারণে এত ডিউটি করার পরেও ঠিক মতো কাঙ্ক্ষিত গ্রাহক সেবা দিতে পারতেছে না। কারণ তারা লাইন চেনে না, তারা লাইন না চেনার কারণে সঠিক সেবা সঠিক সময় দিতে পারতেছে না। তাই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, আমাদের 4 জনের যোগদানের বিষয়ে সিদ্ধান্ত দিন দ্রুত। অন্যথায় যে কোনো ধরনের কঠোর কর্মসূচি সারা বাংলাদেশ নিতে বাধ্য হবে। সেজন্য দায়ী থাকবেন আপনি নিজে, এককভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে আপনি দায়ী থাকবেন। কারণ আমরা শুনতে পেরেছি আমাদেরকে যোগদান করতে না দেওয়ার পেছনে আপনার ভূমিকা, আপনার নিজের আধিপত্য বজায় রাখার জন্য, আপনার নিজের স্বৈরাচারী আপনার টিকিয়ে রাখার জন্য আপনি নিজে বলছেন যে এদেরকে যোগদান করতে দেওয়া হবে না। তাই আপনার কাছে বিনীতভাবে উদারভাবে আবারও অনুরোধ করতেছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির 4 জন লাইন ক্রুকে যোগদান করার জন্য আপনি ব্যবস্থা করে দিবেন। এ পর্যায়ে ছোট ভাই নমি কিছু কথা বলবে, নমিকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা, আপনারা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আপনারা সকলেই জানেন যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রায় 6,000 মানুষকে, পল্লী বিদ্যুৎ সমিতির 6,000 কর্মকর্তা কর্মচারীকে হয়রানিমূলক ভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বদলি করা হয়েছে। সর্বশেষ যেটা 1375 জন লাইনম্যান গ্রেড 2 একটা লিস্ট বের হয়েছিল, সেই জায়গায় আমি সহ সুমন ভাই সহ আমরা 5 জন ছিলাম। আমরা এই অবৈধ বদলি আদেশ প্রত্যাখ্যান করে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে যাই, ঠিক তো? তো সেইখানে আমাদের আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে, আমাদের এই হয়রানিমূলক বদলি আদেশ প্রত্যাহার করার যৌক্তিকতা উপলব্ধি করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে, এবং মন্ত্রণালয় যেটা কিনা বাংলাদেশের সর্বোচ্চ দাপ্তরিক স্থান, তাই তো? তো তাদের মধ্যস্থতায় আমাদের 5 জনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় যে আমরা 5 জন পূর্বের সমিতিতে বহাল থাকব। এখানে প্রশ্ন হচ্ছে, কি এমন অপশক্তি কাজ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে, যেখানে মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত প্রত্যাহার বা মৌখিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। কেন এখনো লাইন শ্রমিকদের যে নিয়মিত করার কমিটি হয়েছে, মিটার রিডারদের যে নিয়মিত করার কমিটি হচ্ছে, তার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না? এই প্রশ্ন রেখে গেলাম। আমাদের 5 জনের বিষয়ে অতি দ্রুত সমাধান করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিকট আমরা আহ্বান জানাই। অন্যথায় বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছে, যদি আজকের মানববন্ধনের মাধ্যমে সমস্যার সমাধান জামালপুর না হয় বা জামালপুর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তবে আগামী রবিবার থেকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে কর্মসূচি চলমান থাকবে।
লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় মানি না, মানি না, মানি না, মানব না। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। লাইন ম্যানেজার না